চিতই পিঠা তো অনেক খেয়েছেন, কিন্তু এভাবে সবজি দিয়ে ভেজ চিতই পিঠা কে কে খেয়েছেন আমাকে জানাবেন। সাধারণ টেস্ট এই ভেজ চিতই পিঠা। এই শীতকালে অবশ্যই বানাবেন, মিস করবেন না। শীত চলে যাওয়ার আগে ঝটপট বানিয়ে ফেলবেন। কতটা সুন্দর খালি দেখুন ভেজ চিতই পিঠা। যে কোনো তরকারির সঙ্গে, গুড়ের সঙ্গে সব দিয়ে খাওয়া যাবে। শুধু মুখেও খুব খেতে ভালো লাগবে। বাচ্চারা তো সবজি খেতে চায় না, এভাবে বানিয়ে দেবেন সবজি দিয়ে, বুঝতেই পারবে না, খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি আপনাদের সামনে প্রতিদিনের মতো। আজ একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। আজও আমি পিঠা রেসিপি বানাবো, কিন্তু একদম নতুন ধরনের পিঠা, নতুন স্বাদে, খেতে অত্যন্ত সুন্দর লাগে। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটি মাপ করে চালের গুঁড়ি নিচ্ছি। মাপ করে নিলে ভালো হয়। এটা বাজারের শুকনো চালের গুঁড়ো না, বাড়ির চালের গুঁড়ো। কমিয়ে বাড়িয়ে নিলেই হবে। এবার চালের গুঁড়িটা আমি এই বাটির মধ্যেই ঢেলে দেবো। যেই বাটি মেপে চালের গুঁড়ি নিলাম, ওই বাটি মেপেই আবার সুজি নেবো। হাফ বাটি নেবো। চালের থেকে কম নিতে হবে, মানে চাল গুঁড়োর থেকে কম নিতে হবে। চাল গুঁড়ির সঙ্গে ঢেলে দিলাম। এখানে কয়েকটা কাজু কিশমিশ নিয়েছি, দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ। এখানে হাত ছোঁয়া গরম জল আছে, মোটামুটি খুব গরম না, আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে এমন জল নিতে হবে। কিছুটা জল আমি দিয়ে দিলাম। খুব ভালো করে চালের সঙ্গে সুজির সঙ্গে মিশিয়ে নেব। আরও একটু জল লাগবে। মোটামুটি একটা থকথকে ব্যাটারের মতো আছে। এবার লাগবে আমার একটা মিক্সি। ঢেলে নেবো ব্যাটারটা। ব্যাটারটা খুব মিহি করে পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। খুব মিহি একটা পেস্ট হয়ে গেছে। ব্যাটারটা এখন সরিয়ে এই ব্যাটারের মধ্যে কিছু উপকরণ দেবো, আপনাদেরকে সেটা দেখাবো। দেখুন, এখানে আমি বিনস কুচিয়ে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম আর আদা খুব সরু সরু করে কেটে নিয়েছি। আমি তো হাতেই কেটে নিয়েছি বঁটিতে, আপনারা গ্রেট করেও নিতে পারেন। ভালো করে একটু ধুয়ে নেব। সবজিগুলো ভালো করে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। খুব বড় বড় করে কাটবেন না, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। সবজিতে একটু সামান্য লবণ মাখিয়ে নিতে হবে। লবণটা মাখিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেবো। লাগবে আমার একটুখানি বাটার, একদম সামান্য। আমি এখান থেকে একটু কেটে নেব। এটা হলেই হয়ে যাবে। গ্যাসের মধ্যে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। বাটারটা দিয়ে দিলাম। এই বাটারটাতেই আমি সবজিগুলো ভেজে নেব হালকা করে, একদম। খুব ভাজার দরকার নেই, আর খুব বেশি বাটার দেওয়ারও দরকার নেই, একদম সামান্য দিলেই হবে। এবার আমি আদা কুচনোটা দিয়ে দিচ্ছি বাটারের মধ্যে। আদাটা সামান্য ভেজে নেব। এবার আমি সবজিগুলো একটু নিংড়ে দিচ্ছি, যেহেতু লবণ মাখানো ছিল, একটু জল বেরিয়েছে। একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। ভেজে রাখা সবজি দিয়ে দিচ্ছি।
ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, একটু জল দেবো। আমি হালকা গরম জল দেবো, একদম সামান্য দেবো। সব শেষে দিতে হবে বেকিং পাউডার। আমি 3 ভাগের 1 ভাগ নিয়েছি চা চামচে। খুব ভালো করে মিশিয়ে নেব। যে কড়াইয়ের মধ্যে সবজিগুলো ভেজেছিলাম ওই কড়াটাতেই পিঠাটা আমি রেডি করব। সেই জন্য আমি কড়াইটা একবার মুছে নিচ্ছি পরিষ্কার একটা কাপড় দিয়ে। যেহেতু বাটার দিয়ে ভেজেছিলাম সেক্ষেত্রে তেল দেওয়ার আর কোনো দরকার নেই, আমি মুছে নিয়েছি। খুব ভালো করে গরম করে নেব। খুব ভালো হয়ে গরম হয়ে গেছে। গ্যাসের আঁচটা আমি অল্প কমিয়ে দেবো, মিডিয়ামে রেখে দেবো। এবার এই হাতার সাহায্যে 1 হাতা করে ব্যাটার নেব। আমি একটা ঢাকনা লাগিয়ে দেবো। ঢাকনাটা দেওয়ার কারণে পিঠাটা একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। 1 মিনিট হয়ে গেছে, খুলে নেব। ওপরটা কত সুন্দর সব কিছু সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি মানে শুকনো হয়ে গেছে। ঢাকনাটা দেওয়ার কারণে 1 মিনিটে রেডি হয়ে গেল। ঢাকনাটা না দিয়ে যখন করছিলাম 1.5 মিনিটের মতো লেগেছে। একইভাবে সব বানিয়ে নেব। সব রেডি হয়ে গেছে। কতটা খালি সুন্দর হয়েছে দেখুন। ঝটপটেভাবে বানিয়ে ফেলবেন ভেজ চিতই পিঠা। সবজিকে সবজিও খাওয়া হলো, আবার পিঠাও খাওয়া হলো। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন, অনেক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।